আপনাদেরকে সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বিশেষ করে আমি যে বিপদের মধ্যে পড়েছি যাতে আপনারা না পড়েন পরবর্তী সময়কালে। যে পড়াশোনাকালীন ছাত্র জীবনে কত যে বিপদ আসে মানুষের মধ্যে, সেটা আমি কিছু আপনাদেরকে ডকুমেন্ট সহ আমি বিষয়টা আপনাদেরকে খুলে বলবো। যে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, তো ফেসবুকের মধ্যে অনেক ফ্রেন্ড থাকে বা ফেসবুকে দেখা যায় যে দেশ বিদেশ থেকে ফ্রেন্ড হয় আমাদের, চেনা নাই আমাদের কেউ, কারোর আইডি হয়তো চেনা আছে কিন্তু তাদেরকে চিনি না। এবার সেখান থেকে হয়তো আপনারা মেসেজে কথা বলেন বা হয়তো দু একদিনে কথা হয় বা তারা হয়তো আপনাকে মেসেজ করে দিয়ে কথা বলে। এবার হয়তো তারা এবার বলে যে আপনার কি হেল্প করতে পারি, আপনার কি দরকার। হয়তো আপনি বলেন যে আমাদের কি হয় সব সময় যে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো বেশি মানে মোবাইল হাতে পায় সরকারের কাছ থেকে, অত্যন্ত পরিমাণে মোবাইলের উপর প্রভাব থাকে, তাদের নজর থাকে বা মোবাইল হয়তো ব্যবহার করে। কিন্তু যারা হয়তো যাদের বাপ মা হয়তো শিক্ষক বা শিক্ষিকা, তারা হয়তো এই দিকে হয়তো থাকে না, বা এই যে প্রতারক করার যে সুযোগ সুযোগ ধরে বা সুযোগ যে ঘুরে বেড়ায় সেটার দিকে হয়তো তারা লক্ষ্য রাখে না, কারণ তারা মোবাইল অত ইউজ করে না। কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ অতিরিক্ত পরিমাণে মোবাইল ইউজ করে, তার জন্য হয়তো বেশি বিপদ হয়। এবার মোবাইল যে ইউজ করেন আপনারা হয়তো ফেসবুকে, আপনারা সবসময় ফেসবুকেই দেখেন। তো আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে লন্ডন থেকে কেউ হয়তো আপনাকে, বিদেশ থেকে বন্ধু আপনাকে হয়তো প্রোডাক্ট দিচ্ছে বা হয়তো উপহার হিসাবে দিচ্ছে, গিফট। হয়তো সেটা এখানে দাম হয়তো 50,000 বা 60,000, কিন্তু তারা কি করছে, তারা অ্যাকচুয়ালি লন্ডনে আছে কিনা সে বিষয়টা হয়তো আপনার সম্বন্ধে ধারণা নেই, কিন্তু তারা বলছে, তাদের আইডি বলছে যে লন্ডনে আছে। তো এই যে ইংল্যান্ডবাসী যারা হয়তো ইংল্যান্ডে রয়েছে, তারা হয়তো আপনার জন্য হয়তো একটা গিফট উপহার দিয়েছে। আপনি একবারে নতুন জীবনে একটা গিফট কারোর কাছে পাচ্ছেন, দামি গিফট, আপনি হয়তো উপহার হিসাবে আনন্দিত হয়ে হয়তো নিচ্ছেন, কিন্তু আপনি কখনো ভাবছেন না যে কত বিপদ হতে পারে। সেটা হয়তো আমার জীবনে ওটাই ঘটেছে, আজকেই ঘটেছে, যে একটা প্রোডাক্টের দাম হয়তো 20,000 টাকা, অর্থাৎ 20,000। সেই প্রোডাক্টটা হয়তো ইন্ডিয়ান চার্জ দিতে গিয়ে হয়তো 25,000 চাইছে তারা। এই যে 5,000, এই যে স্টার, অর্থাৎ আপনি তার কাছে গিফট নিচ্ছেন, কিন্তু আপনাকে কি করছে, যে তারা হয়তো ইন্ডিয়া, তাদের হয়তো মানে ইন্ডিয়ায় তাদেরই লোক আছে, হয়তো তারা সেই প্রোডাক্টটা কি করছে, বিক্রি করার জন্য আপনাকে উপহার হিসাবে দিচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে অর্থ শুষে নিচ্ছে। কিন্তু আপনার কি হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই যে বিপদে, অর্থাৎ আপনাকে এইভাবে প্রশাসনও অ্যাটাক করতে পারে, কারণ প্রশাসন আপনাকে পুলিশের হয়তো আয়তায় নিতে পারে, কারণ আপনি হয়তো বিদেশ থেকে জিনিসটা নিচ্ছেন, হয়তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি আছে আপনি জানেন না, কিন্তু প্রথমে আপনাকে টাকা কাটাতে হবে। এই যে বিষয়টা আমার সঙ্গে এটা এরকম হয়েছে, আজকে হয়েছে, আজকে আমার কাছে এরকম প্রুফও আছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা। যে সে আমাকে একটা দিচ্ছে, যে কিছুদিন কথা বলে বলছে যে তুমি তো পড়াশোনা করছো, তোমার কি কিছু চাই? আমি বললাম যে আমার বর্তমানে তো কিছুই চাই না। তো একবারে ডিয়ার মিয়ার এইসব কথাগুলো বলছে, প্রিয়তমা, যেমন হয় এইসব জীবনে যেমন হয়, ছেলেদের জীবনে যেটা ঘটে, মেয়েদের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তা বাংলাদেশে আমি দেখলাম যে রাত্রেবেলা একটা ভিডিও সার্চ করে যে এরকম ঘটনা হচ্ছে, এগুলো হচ্ছে প্রতারণা। তো আমাদের যে চোখ আছে, হয়তো আমরা হয়তো সজাগ, যে আমরা স্টুডেন্ট হিসাবে হয়তো কোনো কারণবশত আমরা সজাগ হয়ে গেলাম, বা হয়তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা পোস্ট করলাম যাতে করে আপনারা সজাগ হতে পারেন বা অন্যরা হয়তো সজাগ হতে পারে। কিন্তু আমার আমার সঙ্গে হয়তো ঘটনাটা ঘটতে গিয়ে হয়তো আমি রক্ষা পেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে যদি ঘটে যায়, আপনি কোথা থেকে সেই মানে সেই টাকাটা দেবেন, যেটা হয়তো তারা শোষে নেবে আপনার কাছ থেকে, কিন্তু আপনি কিছুই পাবেন না। আপনি হয়তো ভাবছেন উপহার, কিন্তু সেটা উপহার না, তারা ব্যবসা করছে। অর্থাৎ ইংল্যান্ডের মানুষ কখনো ভালো ছিল না ভারতবর্ষের কাছে, আর ভবিষ্যতেও থাকবে না। আর আপনার এই দুদিনের কথায় হয়তো আপনাকে একটা পোটাক ইংল্যান্ডের মানুষ দিবে, এটা কি করে ভাবলেন? কারণ সেটা তো আমাদের কেউ না, আত্মীয় না। আমার বাবাই যদি আমাকে দিতে চাই 10 টাকা, সেটা ভাবে 100 বার, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের মানুষ আপনাকে 50,000 60,000 টাকার একটা পোটাক দিচ্ছে বিনি পয়সায়, সেটা কি করে হয়? আপনারা একবার ভাববেন। আমিও এটা ভেবেছিলাম যে হয়তো কেউ দিচ্ছে নি, কিন্তু পরে ভাবলাম যে একজন একজন মানে চেনা নাই, জানা নেই, শোনা নেই, অথচ আমাকে সে একটা প্রোডাক্ট দিচ্ছে বা সে একটা উপহার দিচ্ছে, সেটা আমি কিভাবে নিতে পারি, এত দামি উপহার? তো আমার বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে, যে ভিডিও আপনাদেরকে শেয়ার লাইক কিছু করতে হবে না। বিশেষ করে আপনারা শুধু আমার এই যে কথাটা, আপনারা শুধু বিশেষ করে সতর্ক, নিজেকে সতর্ক রাখুন, যাতে করে আমার জীবনে যেটা ঘটেছে যাতে আপনাদের জীবনে না ঘটে।